হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বার্ডস অফ গ্যাঞ্জেস। আজকে শনিবার, উইকেন্ড, তাই জন্য মুডটাও ভালো আর বাইরের ওয়েদারটাও না বেশ ভালো। মানে বাইরের ওয়েদারটা আজকে একদম মেঘলা মেঘলা, সকাল থেকে খুব একটা গরম একদম ছিল না। আজকে তো সকাল থেকে একটুও বেরোতে পারিনি, যেহেতু সারাক্ষণ ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কিন্তু কালকে জানেন তো, আমরা রাত্রির বেলা আমি আর প্রীতিশ ডিনারে গেছিলাম এবং একটা অদ্ভুত জিনিস খেয়েছি। সেই অদ্ভুত জিনিসটা খাওয়ার সময় আমার মনে হলো যে সিঙ্গাপুরে আসার পর থেকে আমি কি কি অদ্ভুত অদ্ভুত খাবার দাবার দেখেছি সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও করলে হয়, বেশ মজার হবে। কিন্তু মানে এত অদ্ভুত যে সত্যি সত্যি মজা হবে। ওই একটা প্রবাদ আছে না যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ছাগল তো জানেন তো, আমি জানি যতদূর, মানে যা দেখেছি ওই ঘাস পাতা আর গাছ ফাঁচি খায়, হ্যাঁ, বরঞ্চ মানুষে কি না খায়, কি না খায়। দেখুন, এমনিতে তো মানে পৃথিবীর বিভিন্ন মানুষেরা বিভিন্ন ধরনের মাংস খেয়ে থাকে। মানে কেউ কুকুরের মাংস খায় নাগাল্যান্ডে, তারপরে অনেক জায়গায় ইন্দোনেশিয়াতে যেরকম সাপের মাংস খায়। তো বিভিন্ন জন্তু জানোয়ারের মাংস খাওয়াটা কিন্তু খুব একটা অদ্ভুত নয়। বাট আমি সিঙ্গাপুরে আসার পর এমন কিছু জিনিস মানুষকে খেতে দেখেছি যেটা আমি হয়তো কোনোদিন কল্পনাও করতে পারি না যে এটা মানুষ খেতে পারে বা খাওয়ার কথা ভাবতেই পারে। চলুন শুরু করি হচ্ছে কালকে আমি কি খেতে গেছিলাম সেটা দিয়ে। আমি কালকে যেটা খেতে গেছিলাম সেটা হচ্ছে স্কুইড ইঙ্ক পাস্তা। তো অক্টোপাস বা স্কুইড এই জাতীয় যে প্রাণীগুলো রয়েছে না, এরা যখন ভয় পেয়ে যায় তখন না এরা একটা তরল পদার্থ আলকাতরার মতন দেখতে জলের মধ্যে ছেড়ে দেয় শত্রুপক্ষকে ভয় পাওয়ানোর জন্য। এই যে কালিটা, এটা একটা স্যাকের মধ্যে থাকে যেটাকে ওই কুইডিং স্যাক বলে আর কি, ইঙ্ক স্যাক। আর এই ইঙ্ক স্যাক থেকে ইঙ্কটাকে বার করে সেইটা দিয়ে তৈরি হয় হচ্ছে পাস্তা। পাস্তাটা মানে খেয়ে যদি বলি তাহলে ভালো তো নয়, আবার খুব খারাপও নয়, বাট ঠিক আছে, মানে কোনো সেরকম আলাদা কোনো টেস্ট নেই। কেন খায় জানি না। আমি কালকে একটু ট্রাই করার জন্য খেলাম, খুব একটা ভালো লাগেনি, পুরো প্লেটটা কিন্তু খেয়ে উঠতে পারিনি। বাট এটা একটা অভিনব ডিশ, ইটস ইটালিয়ান ডিশ, হ্যাঁ, যার নাম হচ্ছে স্কুইড ইঙ্ক পাস্তা। ওকে, সো নেক্সট যে ডিশটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পিগ অর্গ্যান স্যুপ। হ্যাঁ, এবার অর্গ্যান বলতে কিরকম বলুন তো? অর্গ্যান মানে কিন্তু কোনো ভালো অর্গ্যান নয়, হ্যাঁ, এটা হচ্ছে মেনলি লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন মানে বোঝেন নিশ্চয়ই, যেখানে আমরা খাবার দাবার খাওয়ার পর, খাবারটা হজম হয়ে যাওয়ার পর আলটিমেটলি যেখানে গিয়ে ওটা পটি তৈরি হয়ে যায় আর কি, ওই যে অর্গ্যানটা যেটা এরকম পাকিয়ে 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 পেটের ভেতর থাকে, সেইটা শুয়োরেরও থাকে। তো সেই লার্জ ইন্টেস্টাইনটাকে এরা খায়। মানে দেখুন, এক তো হচ্ছে শুয়োর হচ্ছে কপ্রোফ্যাগাস ইন হ্যাবিট। যারা জানেন না তারা তাদেরকে বলে রাখি, কপ্রোফ্যাগাস মানে হচ্ছে শুয়োর পটি করে পটিটাই খায়, তাই জন্য শুয়োর ভীষণ নোংরা বলে আর কি। তো মানে ওর খাবার দাবার গুলো লার্জ ইন্টেস্টাইনে ওরকমই যায়। তারপরে হয়তো পরিষ্কার টরিষ্কার করে সেইগুলো দিয়ে বিভিন্ন স্যুপ, বিভিন্ন সাটে জাতীয় জিনিস তৈরি হয়। I don't know কি করে খায়, বাট লার্জ ইন্টেস্টাইন অফ পিগ ইজ ফেমাস। নেক্সট যে ডিশটা সেটা ভীষণ ফেমাস, হ্যাঁ, মানে ইটস আ জার্মান ডিশ। হ্যাঁ, সেটা হচ্ছে শুয়োরের হাঁটু। হাঁটু মানে লিটারালি হাঁটু, ঠিক আছে? তো হাঁটু ব্যাপারটা মানে লোকের বক্তব্য হচ্ছে যে ওই হাঁটুর চারিপাশে নাকি প্রচন্ড একটা টেন্ডার মিট থাকে, হ্যাঁ, আর যে স্কিনটা থাকে আর ওই যে লিগামেন্ট ফিগামেন্ট থাকে, যখন নাকি এই জিনিসটাকে ফ্রাই করা হয় তখন ওই স্কিনটা নাকি একদম ক্রিস্পি হয়ে যায়, ওই লিগামেন্টটা নাকি চিউই হয়ে যায়। মানে ইনফ্যাক্ট আমার অফিসেও যেসব লোকজনেরা আছে যারা আর কি পিগ মিট খায়, তারা তো এই পোক নাকল জিনিসটাকে ভীষণ পছন্দ করে। আমি কখনো খাইও নি আর আমি ট্রাইও করতে চাই না। মানে একে তো শুয়োর, এই যে এই হাঁটুর জায়গাটা, এইটাকেও নাকি ইটস আ ভেরি ফেমাস ডিশ, যেটাকে বলে হচ্ছে পোক নাকল। এরপর যে ডিশটার কথা বলবো না, সেটাকে না জাস্ট ভাবা যায় না। মানে শুনেই কিরকম অদ্ভুত লাগছে না? মাঝে মাঝে ভাবি যে মানে মানুষ না মানুষের মাংস খেয়ে ফেলতে পারে কোনোদিন, মানে এভরিথিং ইজ পসিবল আর কি। তো এরপর যেটা বলবো মানে সেটাও মানুষ খায়, আমি জানি না, মানে আমি তো শুনেইছি জাস্ট। তো সেটা হচ্ছে ডিয়ার পিনাস স্যুপ।
হ্যাঁ, পিনাস মানে হচ্ছে ডিয়ারের যে লিঙ্গটা, এই যে এই জিনিসটা যেটা সার্কেল করেছি, এই জিনিসটাকে নাকি স্যুপ বানিয়ে খাওয়া হয়। জিনিসটাকে ছবিতে দেখে তো আমার একটু এডিবল মনে হচ্ছে না, আর দেখে কিরম যেন মনে হচ্ছে যে মাংস নেই, কে জানে একটা মাস্কিউলার স্ট্রাকচার হবে, সেইটাকে নাকি একটা স্যুপ বানিয়ে খাওয়া হয়। এটাও নাকি একটা ডেলিকেসি। হ্যাঁ, এবং এটাকেও সিঙ্গাপুরে প্রচুর লোকজন খায়। ডিয়ার পিনাস স্যুপ ফেমাস একটা জিনিস, সব জায়গায় পাওয়া যায় না, বাট কয়েকটা ফুড কোর্টে কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, জানেন তো, এই যে অদ্ভুত অদ্ভুত খাবারগুলো না, এই অদ্ভুত অদ্ভুত খাবারগুলো না আপনি সিঙ্গাপুরের ফুড কোর্টেই পাবেন। বিকজ ফুড কোর্ট মানেই হচ্ছে যে একদম পুরো আর কি র খাবার দাবার, হ্যাঁ হাইজিনিক খাবার দাবার, কিন্তু ওই একদম অথেন্টিক চাইনিজ, অথেন্টিক কোরিয়ান এই ধরনের খাবার দাবার পাওয়া যায়। অনেক সময় কিন্তু এখান থেকে এক্সপেরিমেন্ট করতে গেলে আপনার কিন্তু খুব চাপ হবে খাবার দাবারে। আর আরো একটা জিনিস বলছি, যে এই যে ওই ফুড কোর্ট গুলোতে প্রচুর বিদেশি ফুড ব্লগার্সরা আসে, যেরকম মার্ক উইন্সের একটা এপিসোড দেখছিলাম, সবে খেয়ে বলছে ডিলিশিয়াস। যে ডিলিশিয়াস করে বুঝি না, বাট জানি না, আমি কখনো কল্পনাও করতে পারি না এরকম কিছু জিনিস খাবো, বাট এটা কিন্তু একটা অদ্ভুত খাবার। চলুন নেক্সট অদ্ভুত খাবারটার কথা আপনাদেরকে বলি। নেক্সট যে খাবারটার কথা বলছি, মানে যেটা লাস্ট খাবার আর কি, সেটা হচ্ছে জানি না, মানে এরকম কেউ খায়, মানে এটা এত অদ্ভুত, এটা এত ঘৃণার। তো সেটা হচ্ছে বেড়ালের হাগু দিয়ে বানানো কফি। হ্যাঁ, মানে আপনি যদি ইউটিউবে কিছু ভিডিও দেখেন, যারা আর কি বালি গেছে, এই জায়গাটাতে গেছে, তারা এগুলোকে শুট করে। বালি যদি কখনো যাই ডেফিনেটলি শুট করব আমিও। আর হচ্ছে যে দিস ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট কফি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, মোটামুটি 1 কেজি কফির দাম দেখছিলাম প্রায় 2000 টাকার মতন হবে হয়তো, মানে তাও আমি দামটা খুব একটা শিওর নয়, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম লেখা রয়েছে, অ্যান্ড ঠিক বলতে পারবো না যে এক্স্যাক্ট দামটা কত। তো আসল কথায় আসি, যে জিনিসটা কি হয়, বেসিক্যালি ওই বালি ইন্দোনেশিয়াতে একটা জায়গা আছে লুয়াক বলে, সেখানে কিছু প্রাণী পাওয়া যায়, তারা বেড়াল প্রজাতির প্রাণী, এবং ওই যে ক্যাটগুলো হয়, সেই ক্যাটগুলো কে কফি খাওয়ানো হয়, কাঁচা কফি, আনরোস্টেড কফি খাওয়ানো হয়। আর তারপর তারা ওই কফির বীজগুলোকে হজম করতে পারে না, তো সেই বীজটা পটি দিয়ে বেরিয়ে আসে অনেকটা এই ধরনের। হ্যাঁ, মানে পুরো বীজটাই রোলের মতন বেরিয়ে আসে। এবার ওই তার পেটের ভেতর যে ডাইজেশনটা হয় ওই কফিটার, তাতে যে কফির কি টেস্ট বেড়ে যায় আই ডোন্ট নো। ওকে, হ্যাঁ, মানে কি ডিফারেন্ট হয়ে যায়, খেলে হয়তো বলতে পারবো, কিন্তু খাবো তো না। তো ওই যে পটিটা বেরোয়, তারপর লোকজন সেই পটিটাকে ধুয়ে টুয়ে সেই বীজগুলোকে আবার বার করে তারপর সেগুলোকে পলিশ করা হয়, রোস্ট করা হয়, দিয়ে সেইটা হচ্ছে লুয়াক কফি। এই লুয়াক কফি কিন্তু সারা বিশ্বে ভীষণ ফেমাস, ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট, আর লোকজন পাগলের মতন পছন্দ করে। মানে আই ডোন্ট নো হাউ, আফটার অল তো ওটা মানে পটি দিয়ে বেরোচ্ছে, কারোর পেছন দিয়ে বেরোচ্ছে বলুন। মানে আমার ওই যখন কলকাতায় বা চন্দননগর লোককে ঘুঁটে দিতে দেখতাম না, তখনই আমার মনে হতো যে আহারে কি বাজে একটা কাজ করছে, গরুর পটিকে মেখে ঘুঁটে দিয়ে হাত দিয়ে ঘুঁটে দিচ্ছে, কিন্তু ঘুঁটেটা তো জ্বালানির কাজে লাগে, হাতটা ধুয়ে ফেললে হয়তো আর কিছু হবে না, বাট এটা তো মানুষ খাবে, মানে হাউ, আই ডোন্ট নো। আপনি ভাব। আচ্ছা, আমাকে জানাবেন কমেন্ট করে, নিশ্চয়ই জানাবেন, হ্যাঁ, যে এরকম আপনি কফি ট্রাই করে দেখবেন যেটা কিনা তৈরি হয় হচ্ছে বেড়ালের পটি থেকে, মানে পটির মধ্যে দিয়ে তৈরি হয়ে আসছে, এরকম কিছু খাবেন আপনি কখনো? তো এই ছিল আমার কিছু পিকস, মানে যেগুলো আমার মনে হচ্ছে যে খুব অদ্ভুত, যেগুলো মাংস নয়। এছাড়া তো দেখুন সিঙ্গাপুরে মানুষটা বিভিন্ন ধরনের মাংস খায়। তো আমার সিঙ্গাপুর আসার আগে মনে হতো যে আমি আরশোলা ছাড়া সব খেতে পারবো, কিন্তু এখন আমার মনে হয় যে না, অ্যাকচুয়ালি আমি সবকিছু খেতে পারবো না, আর আমি হয়তো জানিও না মানুষ কি কি খেতে পারে। তো এগুলো ডেফিনেটলি আমি কোনোটাই খেতে পারবো না, কোনোদিন খেয়ে টেস্ট করেও বলতে পারবো না যে কিরকম খেতে। আর আরো অনেক কিছু এখানে পাওয়া যায়, যেরকম একটা হচ্ছে ক্রোকোডাইল মিট। হ্যাঁ,
কুমিরের মাংস নাকি ভীষণ নরম হয়, লাইক চিকেন, একটু ক্রিস্পি চিউইয়ার হয়, সেইটাও খুব খায় এখানকার লোকজনেরা। তারপর ধরুন টার্টেল মানে কচ্ছপের স্যুপ টুপ, তো কচ্ছপ মোটামুটি ভারতেও আমি লোকজনকে খেতে শুনেছি। তারপর হচ্ছে চিকেনের তো কিছুই বাদ দেয় না, চিকেনের ওই ঠ্যাংগুলো খায়, ওগুলো ভারতেও আমি লোকজনকে খেতে দেখেছি, তো সেই সব খায়। এখানে আরো খুব ফেমাস হচ্ছে ব্যাং, হ্যাঁ ব্যাঙের পা মানে ফ্রগ লেগ পরিজ হচ্ছে একটু ভেনা ভাত টাইপের একটা জিনিস করে, সেই সব খুব খায় লোকে। তো তাছাড়া তো ধরুন বিভিন্ন ধরনের মিট মানে সি ফুড, যেটা আমি না সচরাচর দেখবেন কখনো কোনো সি ফুড রেস্টুরেন্টে যাই না, বিকজ আমাদের কাছে সি ফুড মানেই হচ্ছে ধরুন চিংড়ি মাছ জাতীয় বা কাঁকড়া জাতীয় কোনো খাবার, কিন্তু এখানে সি ফুড মানে হচ্ছে প্রচুর ধরনের মাসেল, শামুক, কিছুই বাদ দেয় না আর কি। তো ওই জন্য সি ফুড রেস্টুরেন্টে না যাই না, বিকজ অর্ধেক জিনিসই খেতে পারি না। আর আরো অনেক ধরনের মিট খায় এরা, যেরকম ল্যাম্ব তো রয়েছে, একটা খুব ফেমাস ডিশ হচ্ছে ল্যাম্বের ব্রেনের স্যুপ, মানে পুরো আস্ত ব্রেনটাকে বার করে স্যুপ বানিয়ে দেয়, সেটাও নাকি খুব ফেমাস। তবে ঘিলু দিয়ে কিন্তু প্রচুর রান্না আমাদের দেশেও হয়, তাই জন্য আমার মনে হয়নি যে সেটা খুব একটা অড। যে কটা খুব অড লেগেছিল সে কটা আজকে লিস্ট ডাউন করলাম। ভিডিওটা কেমন লাগলো বলবেন, হাসি পেলো না ঘেন্না পেলো না মনে হলো ইয়াক বাবা কোনোদিন যাবো না বিদেশে, কোনোদিন বিদেশ গেলে খাবো না, এরকম কিছু মনে হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন আসি, বাই বাই।